আমার মতো জোব্বা গায়ে দিলে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে কোরআন শরীফ নিয়ে, তাসবিহ নিয়ে, পাগড়ি মাথায় দিয়ে আসলে মুত্তাকি হয়ে যাবে। এটা হচ্ছে লিবাসুল উলামা বলা হয়। আমরা শুধু লিবাস কেন্দ্রিক মুত্তাকি বুঝি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, কিন্তু তাকওয়া যেটা যেটা অর্জন করার জন্য চারটা বিষয় মাস্ট বি, লাগবে। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে আপনি বিশ্বাস করেন ওইভাবে না দেখে ভয় করা লাগবে। দুই নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআন কেন্দ্রিক দুনিয়ায় আমল করা লাগবে। ও সাতক্ষীরাবাসী, আর একটু খেয়াল করে বলেন তো, কোরআনের আমল কয়টা? 500। কয়টা? এখানে শুধু আমার মনে হয় আলেমরা ছাড়া আমরা যারা আছি 500 না 5টাও বলতে পারবো না। অথচ কোরআনের আমল যদি আপনি করেন আপনি মুত্তাকি হবেন, এর নাম তাকওয়া। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এই অভ্যাসটা আজ আমাদের ভেতরে নেই। 54 বছরে যারা দায়িত্বে ছিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। যদি আমরা অর্জন করতে পারতাম, এই দেশ মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেত, দুর্নীতি হতো না। ওই দেশে আমি আর যাই পেয়েছি না পেয়েছি, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওখানে যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, যদি খাদ্য ঔষধ মেশায়, ফরমালিন দেয়, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। অথচ বাংলাদেশে এই যে আব্দুল সাব্বার মন্ডল, আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উনি ম্যাজিস্ট্রেট। ঢাকাতে দেখতেছি বিভিন্ন দোকানে, এই যে সারা রমজান গেল দেখলাম, ধরছে, ধরার পরে উনি জরিমানা দিচ্ছে অথবা জেল ডেকে দিচ্ছে, জেলে যাচ্ছে। কি হচ্ছে? 2 মাস 3 মাস 5 মাস পরে বের হয়ে যা খরচ হয়েছিল 10 ডবল আবার তুলতেছে। কিন্তু এটা যদি ওই রকম নিয়ম করতাম যে খাদ্যে ভেজাল দিলে কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলা লাগবে, এই বাংলাদেশে একদিনেই ভেজাল মুক্ত খাবার আমরা পেয়ে যেতাম। আমি 9 দিনে একটা কাশিও ওই দেশে দেইনি, কারণ কোনো ধোলা নেই, খাদ্যে কোনো ভেজাল নেই, ভেতরে যা যাচ্ছে সব আসল জিনিস, আর পরিবেশও ভালো। আমি কাশি দেবো কি করে? আরে 8-9 দিন এসেছি, কাশির তো শেষ নেই। ঔষধ কি, ফার্মেসি কি, কোথায় আছে ডাক্তার, আমি খোঁজও নেইনি, কারণ লাগেই নাই। আর এখানে এসে 8-9 দিনে আমার মনে হয় ওই 9 দিনেরও কাফারা চলছে। এই জন্য আমাদের 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, অবশ্যই মাস্ট বি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশে এটা নেই, এই জন্য এক একজন দেখেন 36,000 কোটি টাকার মালিক হয়েছে। এটা দরবেশের মতো একটা মানুষ, ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা না, উপরের বিষয় ভেতরেও সাদা। এইরকম মানুষ ও যদি 36,000 কোটি টাকা চুরি করে, এই সাতক্ষীরার কেউ এক জায়গায় বসে বসে যদি গণনা করেন হাত দিয়ে, আপনার হাত ব্যথা হয়ে যাবে। 36 টাকা না, 36,000 কোটি টাকা। অল্পে তুষ্ট হতে পারে না একটা মানুষের চলতে কয় টাকা লাগে? আমি বাইরের যতগুলো দেশ এবার ভ্রমণ করেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, এরপরে এই যে বাহরাইন, সৌদি আরব, আমেরিকা, যতগুলো দেশ আমারে নিয়ে গেল, যেখানে যায় দেখি 2-3 জন শয়তানের সাথে দেখা। মানে ওরা ওই সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে, কিন্তু ওখানে থাকতে পারে না, ভয়তে থাকে সব হোটেলে। আর আমার কমিটি নিয়ে যে হোটেলে রাখে, হোটেল থেকে নেমে দেখি নিচতলায় বসে 2 জন বসে বসে গল্প করছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। পালাবেন কেন? আপনি কি কাজ করলেন এমন যে 15 বছর 16 বছর পরও আপনাকে পালালো না কেউ? অল্পে যদি তুষ্ট থাকতে পারতেন, যতদিন হায়াত ছিল ততদিন আপনি ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারতেন, কেউ আপনাকে পালাতে বলতো না, পালালো না। কি কথা বলে না কেন?
এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, আগামীতে যারা অনেকে উল্টা পাল্টা ভাবতেছে, দাঁড়া বসি। আজকে মাওলানা মোশাররফ সাহেব বলছিলেন, একজন বক্তব্য আমি নাম নিলাম না, উনি দিয়েছে, সংস্কার যাই করেন আমি যদি চেয়ার পাই সব পাল্টিয়ে ফেলি। একটা কথা হইল, তো পাগল এমন কথা বলেন। সেদিন জয়পুরহাটে একজন বলছিল, 15 বছর তো কোরআনের মাহফিল করতে গিয়ে অনেকে অনুমতি দিয়েছে, আমরা যদি চেয়ার পাই অনুমতি দেব না। আরে ভাই, আপনি এরকম পাগলামি করলেন কি করে? এ কথা বলতেন অন্তত চেয়ারে বসে বলতেন। যা বলে দিলেন, দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি করবে। একজনের শুনলাম 620টা বাড়ি। বাড়ি আপনার লাগে কত? 620টা বাড়ি বানিয়েছেন, অথচ একটা বাড়িতেও এখন থাকতে পারেন না, থাকেন হোটেলে। আমার মনে হয় 7 মাস যদি থাকতে পারতো আরো 120টা বানিয়ে ফেলতো। এক কথা বলেন না কেন? এই জন্য তাকওয়া অর্জন করতে হলে যে যা করছে করুক, অন্তত আমরা অল্পে তুষ্ট থাকা লাগবে। এই মন মানসিকতা তৈরি করেন। 4 নম্বরে ওয়ালিস্তিদাদু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে। কি কথা বুঝতেছেন? আমি যে এখনই চোখ বন্ধ হয়ে যাই, এখনই যদি আল্লাহর নবীর সামনে অথবা মহান আল্লাহর সামনে আমাকে দাঁড় করানো হয়, আমার যে জীবন আমি পার করলাম এটা নিয়ে বিশাল জীবন পার হওয়া যাবে তো? এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে 100 ভাগ, ওই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া, তাকে মুত্তাকি হওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে দেশের প্রধান বিচারপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তার দরবারে। সালাম দেওয়ার পরে হযরতে খলিফা জিজ্ঞাসা করে, প্রধান বিচারপতি সাহেব, আপনি এসেছেন নিজের ব্যক্তিগত কোনো কাজে নাকি রাষ্ট্রের কাজে? যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট আর আপনি দেশের প্রধান বিচারপতি, তাহলে অবশ্যই রাষ্ট্রের কোনো কাজে আসবেন। হযরতে আলী ডাক দিয়ে বলে, খলিফা না, আমি এসেছি আমার পারিবারিক একটা জিনিসের সমাধান নেওয়ার জন্য। হযরত ওমর যে হিসাব করছিলেন, সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। মনের ভেতর একটু দুঃখ লেগেছে প্রধান বিচারপতির। কি, আমি দেশের প্রধান দায়িত্বে আছি, আমি এসেছি এই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমার সম্মানে বাকি যা ছিল আরো জ্বালিয়ে দেবে না, যেটা জ্বালানো ছিল ওইটাও লিভিয়ে দিল আমার মুখের উপরে, আমার সরাসরি অপমান। হযরত ওমর বিষয়টা টের পেয়ে বললেন, প্রধান বিচারপতি আলী, আমি কিন্তু প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসেছেন রাষ্ট্রের কাজে না ব্যক্তিগত কাজে। আপনি নিজেই বললেন যে আমি ব্যক্তিগত কাজে এসেছি। আমি তো হিসাব করছিলাম রাষ্ট্রের, জনগণের টাকা দিয়ে এই যে তেল কেনা, এটা আমি জনগণের হিসাব করছিলাম। আপনি এসেছেন আপনার পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলতে। আমি যদি এখন জনগণের এই টাকা দিয়ে কেনা তেল পোড়াতেই থাকি আর আপনার সাথে পারিবারিক জীবন নিয়ে কথা বলি, এটা তো আমানতের খেয়ানত হয়ে যাবে। কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব। হযরত ওমর বলেন, হযরতে আলী বলেন, কথা শোনার পরে ওমরের প্রতি যে রাগ ছিল, রাগ তো মিটে গেছে, শ্রদ্ধা ভক্তি আমার আরো বেড়ে গেল। আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। এই বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো যদি হযরতে ওমরের এই টেন্ডেন্সি নিয়ে বাংলাদেশটা চালাতো, আল্লাহর কসম এই দেশটা 16 দিনেই দাঁড়িয়ে যেত। শুধু পোশাকে আশাকে আমাদের এই দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তাকওয়া আমরা মনে করি যে বিশাল তাকওয়াবান বুজুর্গ হয়ে গেছে, বিশাল মুত্তাকি। মুত্তাকি তো হওয়া লাগবে অন্তর থেকে। এই 4টা বিষয় যত বেশি আপনার ভেতরে পাওয়া যাবে যে আমি আখিরাতের জন্য সচেষ্ট হয়ে গেছি, আমার জবাবদিহিমূলক আচরণ তৈরি করা লাগবে,
আপনি মনে করবেন আল্লাহর দরবারে সব চাইতে বেশি সম্মান আপনার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর জীবনীতে পড়ছিলাম এই যে আখিরাতের পুঁজি তৈরি করা, রাসূলের সামনে নিজের জীবন, আল্লাহর সামনে নিজের জীবন, আমি যে হিসাব দেওয়া লাগবে আমার, এই কথাটা যত বেশি বদ্ধমূল হবে আপনার ভেতরে, আপনার জীবন তত বেশি পরিষ্কার হবে। এটা হযরত ওমরের জীবন থেকে পেয়েছি। হযরত ওমর তার সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই মাদ্রাসায় পড়ছিল হযরত হুসাইন, প্রধান বিচারপতির ছেলে, হযরত আলীর ছেলে। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেন, বলে তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বলে ফেললেন যে তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম, চাকর? হযরত হুসাইন ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। দেশের প্রেসিডেন্টের ছেলেকে যদি একটা তার নিচের কোন মানুষ এই কথা বলে যে তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা, মেজাজ এমনি খারাপ হয়ে গেছে। বাড়িতে যে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে গালি দিয়েছে, যদি তুমি এই অপমানের প্রতিশোধ না নাও, বিচার না করো। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলেন, সন্তান বিচার এখন না, জমার দিন হাজারো মানুষ আসবে, ওই দিন সবার সামনে বিচার হবে। তিনি জমার খুতবা দিচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে বললেন, এখানে হোসাইন আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা, খাদেম বলে গালি দিয়েছো? হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন দাঁড়িয়ে বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তাই তো, এই কথা আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন, খেজুরের পাতা নিয়ে এসেছে, ওখানে লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে বাবা তুমি তো বিচার শুরু করলে না, কিভাবে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যা বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন যখন আমাকে আল্লাহ দাঁড় করাবে, আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলেও আজকে তুমি ময়দানে আমারে মাফ করে দাও। চারটা জিনিসের নাম আমি তাকওয়া বলছিলাম। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, দুই নম্বর আল আমালু বিত-তানজিল, তিন নম্বর আল কিনায়াতু বিল কলিল, চার নম্বর আল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। এই চারটা বিষয় যতক্ষণ আমাদের ভেতরে না আসবে, রমজান না অন্য কিছু আসলেও আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। সুতরাং এই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। গুরুত্বপূর্ণ একটা মাস আমরা অলরেডি পার করে ফেলেছি, শাওয়াল মাসে আছি। কি মাসে বলেন বলেন? সুতরাং কোরআন থেকে পরিপূর্ণ হেদায়েত পেতে হলে কয়টা শর্ত বললাম? চারটা। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এখন থেকে সচেষ্ট হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা কোরআন শুনতে এসেছি, এই কোরআন হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুত্তাকিন, তিনটা কথাই ঠিক আছে না? কি কথা বলেন না কেন? কোরআন পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে। ওয়া আলাল্লাহি
ইলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ হাদাকুম আজমাইন। সূরা নহল 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ তৈরি করা আছে, এর ভেতরে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। সে ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়ে পাঠিয়েছেন। এই জন্য কোরআনের নাম হুদাল্লিল নাস। 2 নম্বরে হুদাল্লিল মুসলিমিন, 3 নম্বরে হুদাল্লিল মুত্তাকিন। আমরা যেহেতু রমজানের পরে এসেছি কোরআনে কারীম শোনার জন্য, আর হেদায়েতের মহান বাণী কোরআন, সে কোরআন থেকে আলোচনা শোনার জন্য যারা বসে আছেন, আজকের আলোচনার বিষয় যেহেতু হেদায়াত, আমরা এবার আরম্ভ করছি সূরা দুহা। কোন সূরা? 7 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছি। আপনি পথ কিন্তু খুঁজছিলেন, অনুসন্ধান করছিলেন। ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন আয়াতের তাফসীর যদি পড়তে হয়, করতে হয়, শোনাতে হয়, এর মূল নীতি আছে 13টা। উসুলে তাফসীরের যে মূল নীতিগুলো আমরা পেয়েছি, তার আগের আয়াত, পরের আয়াত, বা আগের সূরা পরের সূরার সাথে রিলেটেড কি আছে, সম্পর্ক কি আছে, এটা আগে জানা লাগে। আপনি এর আগের সূরা লাইনের ভেতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যাপারে কথা বলতে গিয়ে জানিয়েছেন ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। বলেন আল্লাহু আকবার। 12 এবং 13 নম্বর আয়াতে আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন অবশ্যই আমার দায়িত্ব হেদায়েত করা। হেদায়েত করা দায়িত্ব কার? আল্লাহ। প্রথম এবং শুরু, দুনিয়া এবং আখিরাতের সব বিষয় আমি আল্লাহর জন্য। তাহলে হেদায়েত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছেন আপনি কিন্তু পথ সম্পর্কে অনবহিত ছিলেন। পথ আপনি খোঁজ করছিলেন যে হেদায়েতের পথ কোনটা। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। হে নবী, আপনি ঈমান কি, কিতাব কি কিছুই জানতেন না? আমি আল্লাহ আপনাকে জানিয়েছি ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। এখান থেকে কয়েকটা বিষয় আমরা তাফসীরে বের করেছি। এই দিকে তাকান, আপনি কোরআন শুনতে এসেছেন না? কোন দিকে তাকাচ্ছেন? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। রব্বুল আলামিন জানিয়েছেন হে নবী, আপনি ঈমান কি, কিতাব কি কিছু জানতেন না? আমি আপনাকে এগুলো জানিয়েছি। তার মানে কিতাব এই শব্দটার দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন কিতাবের ভেতরেই হেদায়েত। কিতাব যতদিন রাসূলুল্লাহ পাননি ততদিন তিনি হেদায়েতের পথ খুঁজছিলেন। হেদায়েতের পথ সম্পর্কে তিনি অনবহিত ছিলেন। তিনিও জানতেন না হেদায়েতের পথ কোনটা। যখন তিনি পেয়েছেন কোরআন, তখন হেদায়েতের পথ কোনটা ওইটা তিনি তখন জেনে ফেলেছিলেন। আল্লাহ তাকে জানিয়েছে। তার মানে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনের কাছে আসা লাগবে। কি কথা বোঝা গেছে? হেদায়েত সবচাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম হেদায়েত। এটা না পেলে মানুষ জান্নাত। বলেন বলেন। এটা পাওয়ার জন্য সেটা মাধ্যম আল্লাহ দিয়েছেন, তার নাম কোরআন। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে 3টা দেশের মানুষ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন দেশের মুসলমান কোরআন বাদে কোন জায়গায় হেদায়েতের জন্য যায় না।
আমি বিশ্বের বহু দেশ এই ছোট বয়সে আল্লাহ আমারে ঘুরিয়েছে, আমি মুসলমান অমুসলমান যাদের সাথে মিশেছি, কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন দেশের মানুষ অন্য কোন জায়গায় যায় না। শুধু বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে তিনটা দেশে পেলাম এরা হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় যায়। মাছের বাজারে কেউ যদি, কোন মানুষ যদি মাছ কিনতে যাবে, মাছের বাজারে না যে কাপড়ের বাজারে যায়, বলেন তো জীবনে কোনদিন মাছ পাবে? আরো আসতে বলেন। এই সহজ কথাটা যেভাবে বুঝে ফেললেন, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমি রাজনীতির গন্ধ খুঁজবেন না। মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই, ভালো হওয়ার নিয়তেও কিসান আপনাকে গোমরা বানিয়ে দেবে। হামজা কে? আল্লাহ। আদাল্লাহুল্লাহ সরাসরি ফাইল আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলেন আমি তোকে গোমরা বানিয়ে দেব। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশ এই হাদিসের 100% বাস্তব রূপ। এদেশের মানুষ কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য যায়, এজন্য আগে যা ভালো ছিল আর খারাপ হয়। আমার কুষ্টিয়া লালনের মাজারে যারা যান, ভালো হওয়ার নিয়তে যান, খারাপ হওয়ার নিয়তে কেউ এই সাতক্ষীরা, যশোর, খুলনা থেকে কেউ যায় না। যারা যায় এই খানসানের মাজারে যারা যায়, এই যে বাগেরহাটের মানুষ বসে আছে, কেউ খারাপ হওয়ার নিয়তে যায় না। কিন্তু যাওয়ার পরে দেখে কোরআন সেখানে নেই, কোরআনের নিয়ম নীতি নেই। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আরো খারাপ হয়। কি কথা বলে না কেন? বাংলাদেশে একটাই মাত্র জায়গা আছে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজার। আরো পুলিশ পাহারা দিয়ে খাওয়ায়। গাঁজা খাওয়ার জন্য মানুষকে আমরা দেখেছি, তাদেরকে ধরে জেলে দেওয়া হয়। আমার সাথে নিচতলায় একজন ছিল গাঁজাখোর, ও দেখি গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে, তোরে পুলিশ ধরে দিয়েছে জেলখানায় গাঁজা খাওয়ার জন্য, আর ভেতরে এসে তুই গাঁজার গাছ লাগালি, পেলি কোথায়? বলছে স্যার, আমাকে কোর্টে নিয়ে গিয়েছিল মামলার হাজিরা দিতে, আমারও তো বন্ধু বান্ধব আছে, আসার সময় ওরা গাঁজার পোটলা দিয়েছিল, ওই একটা নিয়ে গাঁজার বীজ, ওইটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম। জেলখানায় ঢোকাতে হলে, বের করতে হলে মেশিনে তুলে স্ক্যান করে পুরা শরীর, এমন জায়গায় রেখেছি মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পরে বোতলের মুখ কেটে ওর উপরে মাটি দিয়ে এই গাঁজার বীজগুলো দিয়ে পানি দিয়েছি। 2 মাসে দেখেন কত বড় হয়েছে। জেলার হিন্দু তোদের দুলাল ও ডাক দিয়ে বলছে, তোর আমি কোথায় দেব? তোর তো এখন স্বর্গে দেওয়া লাগবে। পৃথিবীতে একটাই মাত্র জায়গা আমার মনে হয় আছে, যেটা বাংলাদেশের কুষ্টিয়ার লালনের মাজার, যেখানে পুলিশ পাহারা দিয়ে আর গাঁজা খাওয়ায়, অথচ মানুষ সেখানে যায়, কেউ খারাপের নিয়তে যায় না, সব ভালো হওয়ার নিয়তে যাচ্ছে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমি এখান থেকে যেটা বলতে চাই, বারবার আমি সেই গোড়ায় আসতেছি এ কারণে যে আজকে থেকে শুধু এখানে আসা না, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই, কারণ ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? কি আমার বাবা খারাপ বানাবে? বলেন বলেন কে? 48,000-এর উপরে দেশে দরবার চলছে, বিভিন্ন নাম নিয়ে গুলো চালাচ্ছে। বাস্তবতা এইটাই, কোরআন নেই, এজন্য হাজারো মানুষ সেখানে যাওয়ার পরে ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি আর যাব না, বাংলাদেশে যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে আর নেই। এটা অত জোরে বলার দরকার নেই, দিনকাল এখনো ভালো না, একটু আস্তে বলা। এটা মানা যাবে? কারা কারা সত্যিই মানবেন আজকে থেকে? তারা হাত তুলবেন। আন্দাজ হাত তুলবেন ভাই, দেখেন তো হাত তোলেনি কে? আজকে ধরা পড়ে গেছে। দেখেন হাত তোলেনি কে? আশপাশে তাকান তো।
মাহফিল সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যদি সব বাড়ি চলে যান কোনো অসুবিধা নেই, যান বাড়ি চলে যান। কারণ কোরআন সেই দলে নেই যে দলের কর্মসূচিতে কোরআন নেই। ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? আমার হয়তো নিয়ত ভালো আছে যে আমি ভালো হব, কিন্তু আমাকে ভালো থাকতে দেবে? আমাকে ভালো থাকতে দেবে না কে? দেখেছেন কত বড় কঠিন কথা। সিদ্ধান্ত শুধু পীরের দরবার না, রাজনৈতিক দলগুলোকেও বলছি, বাঁচতে চান কোরআন নেই ওই দলে থাকবেন না। এই কথা বলে না কেন? হযরত জন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই যে সূরার নাম করণের ভেতর আমি পেয়েছি সূরা দোহা। বিশ্বনবীর কাছে প্রায় কেউ লিখেছে 17 দিন, কেউ লিখেছে 20 দিন, কেউ লিখেছে 40 দিন। ওহি আসা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি অসুস্থ ছিলেন। একবার তিনি ইনশাআল্লাহ শব্দটা বলেননি। রব্বুল আলামিন সূরা কাহফের 34 নম্বর আয়াত নাযিল করে তাকে আল্লাহ ধমকের সুরে বলেছিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনি আগামী কালের জন্য কোন কাজের ইরাদা যদি করেন ইনশাআল্লাহ আগে বলবেন। এখান থেকে উম্মতের জন্য শিক্ষা, আগামীতে যাই করা লাগবে শব্দ প্রথম চয়েস করা লাগবে কি? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এই 15.5 বছরে শব্দটা ছিল না কি? তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের আঞ্জাম দিয়েছে, বিভিন্ন কাজ কারবার যাই করেছে, কোনদিন ইনশাআল্লাহ এটা আমি শুনিনি। কারণ তাদের ভয় ছিল যদি ইনশাআল্লাহ বলা হয় দাদা বাবুরা রাগ করতে পারে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পলিসি গুলো হাতে নিয়েছে, এই 54 বছরও আমার মনে হয় আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, যতটুকু পড়াশোনা আছে, আমার এ দেশটা দাঁড়িয়ে যেত শুধু দাদাদের কারণে দাঁড়ায়নি। যেহেতু পাশে মনে হয় দাদারা আছেন, আপনাদের মতো এত বড় নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীর ইতিহাসে কোন দেশ পায়নি। আন্তর্জাতিক মিডিয়াগুলো আজ রিপোর্ট দিচ্ছে আপনাদের সাথে কোন একটা দেশের মিল নেই। পাকিস্তানের তো দা কুমড়ার সম্পর্ক, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, তাও তাদের সাথে মিল নেই। মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথেও মিল নেই, মায়ানমারের সাথেও মিল নেই, চীনের সাথে তো নেই। বাংলাদেশের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। আপনারা যা করছেন প্রতিবেশী এ কাজ করে না। আল্লাহর ঘরগুলো একটা একটা করে ভেঙে ফেলছেন আর বলছেন এখানে 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই কোলাঙ্গাররা মাটির নিচে শুধু মন্দির পায়।